বাংলাদেশের পর এবার পাকিস্তানকে পানি দিয়ে কোণঠাসা করতে চাচ্ছে প্রতিবেশী ভারত। ৬৪ বছর আগে সিন্ধু জল চুক্তি পুনর্মূল্যায়নের জন্য পাকিস্তানকে নোটিশ পাঠিয়েছে দেশটি। ২০২৩ সালের জানুয়ারিতে সিন্ধু চুক্তির পুনর্মূল্যায়নের জন্য প্রথমবার পাকিস্তানকে নোটিশ পাঠিয়েছিল নয়াদিল্লি। ইসলামাবাদের তরফ থেকে সেবার কোনো সাড়া মেলেনি। চলতি বছরের ৩০ আগস্ট দ্বিতীয় নোটিশ তাই ভারতের তরফে বড় পদক্ষেপের ইঙ্গিত বলে মনে করছেন বিশিষ্টজনদের একাংশ। চিঠিতে ভারত জানিয়েছে যে সমস্ত চুক্তি হয়েছিল সেই সময়ের তুলনায় এদেশের জনসংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, কৃষিক্ষেত্রে এসেছে আমূল বদল, আর তাই নদীর জল আরও বেশি করে ব্যবহার প্রয়োজন দেখা গিয়েছে। চুক্তিতে মূল্যগত পরিবর্তন করে সেই সুবিধা এবার পেতে চায় নয়াদিল্লি। গত ১৯ সেপ্টেম্বর ভারতের পাঠানো নোটিশ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ জানিয়েছেন, সিন্ধু জল চুক্তিকে পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ সমঝোতা বলে মনে করে। আশা করি আগামী দিনেও ভারত এই চুক্তির শর্তগুলো মেনে চলবে। ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের মধ্যে সিন্ধু জলের জল বন্টন নিয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। পাকিস্তানের করাচি শহরে গিয়ে এই চুক্তিপত্র সই করেছিলেন পণ্ডিত নেহেরু। সিন্ধু জল চুক্তির প্রস্তাবনায় বলা হয়েছে, ভারত ও পাকিস্তান সিন্ধু ও তার শাখা ও উপনদীগুলোর জল ব্যবহার করার ক্ষেত্রে সদিচ্ছা ও বন্ধুত্বের প্রয়োজনীয়তা স্বীকার করে। সহযোগিতামূলক মনোভাবের উপর ভিত্তি করে এই চুক্তি তৈরি করা হয়েছে। সিন্ধু নদীর উৎপত্তি দক্ষিণ পশ্চিম তিব্বতের মানস সরোবর সংলগ্ন একটি প্রস্রবণ থেকে। নদীটি লম্বায় প্রায় ৩,১৮০ কিলোমিটার। এর তীরেই ২৫০০ খ্রিস্টপূর্বে গড়ে উঠেছিল হরপ্পা ও মহেঞ্জোদারোর সভ্যতা। তিব্বতে উৎপত্তি হওয়ার পর জম্মু কাশ্মীরের উপর দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে এই নদী। পাঞ্জাব প্রদেশের উপর দিয়ে বয়ে গিয়ে শেষে দক্ষিণের বন্দর শহর করাচির কাছে আরব সাগরে গিয়ে মিশেছে সিন্ধু নদী। সিন্ধুর মূল উপনদী হল বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী ও বিপাশা। সিন্ধু জল চুক্তিতে এই নদীগুলোর জলের ব্যবহারের বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে। এছাড়াও চুক্তিতে শতদ্রু নদীর জলের ব্যবহারের কথাও বলা হয়েছে। চুক্তি অনুযায়ী পূর্ব দিকে ৩টি নদী অর্থাৎ বিপাশা, ইরাবতী ও শতদ্রুর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ভারতের। অন্যদিকে পশ্চিম দিকে সিন্ধু, চন্দ্রভাগা ও বিতস্তার জল ব্যবহার করতে পারবে পাকিস্তান। জলের নিরিখে সিন্ধু এবং তার শাখা ও উপনদী মিলিয়ে ৩০% ভারত ও ৭০% পাবে পাকিস্তান। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।